মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দাওয়ামা। যে কোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু, এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। সর্বশেষ চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানকে 10 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন যে এই সময়ের মধ্যে চুক্তি না করলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে মার্কিন বাহিনীর আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ফের গড়ে তুলছে ইরান। পাশাপাশি দেশটি যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে। ইরানের সম্ভাব্য যে কোনো মার্কিন হামলায় সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না ব্রিটেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্র তাদের আকাশপথ আমেরিকাকে ব্যবহার করতে দিবে না বলেও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। এদের মধ্যে চলমান উত্তেজনার জেরে ইরানে থাকা সুইডেনের নাগরিকদের ইরান ছেড়ে আসার নির্দেশ দিয়েছেন দেশটির সরকার। তাছাড়া ইরানের সাথে উত্তেজনার মধ্যে সিরিয়া, কাতার, বাহরাইন থেকে সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়েই এখন আমেরিকা ও ইরানের যুদ্ধ শুরুর বিষয়টি সবার নজরে। অপরদিকে আমেরিকার হামলা মোকাবেলায় প্রস্তুত ইরান। পাল্টা কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এখন দেখার অপেক্ষায় কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে, ইরানের পতন নাকি ইরানের কাছে আমেরিকার বধ। কণিকা শেখ, খুলনা প্রতিদিন, ডেস্ক রিপোর্ট।